হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের সেট 9 অর্থাৎ 9, 10, 11, 12 এবং 13 এই 5টা সেটের 8 দাগের যে কোশ্চেনগুলো আছে অনুপাত সমানুপাতের 8 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তোমাদের যে অনুপাত সমানুপাত থেকে যে কোনো দুটা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তার মার্ক হচ্ছে 3 মার্ক, অর্থাৎ 8 দাগ নম্বরে তোমরা কিন্তু অনুপাত সমানুপাত থেকে অঙ্কগুলো পাবে। তো তোমাদের বলবো যে অনুপাত সমানুপাত থেকে যে টেস্ট পেপার যে তোমাদের কোশ্চেনগুলো আছে সেগুলো করলে আশা করছি আর অন্য কোনো অঙ্ক করার দরকার নাই, বা তার বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। টেস্ট পেপারে যে কটা অঙ্ক আছে, যারা মোটে একদম পড়াশোনা করেনি, একদম সারা বছর খেলেছো ঘুরেছো, কিন্তু এখন যদি তারা যদি টেস্ট পেপারটা ভালো করে ফলো করে, যে কটা অঙ্ক আছে 8 দাগের, তাহলে সেখান থেকে কমন পাবে, সেটার বাইরে আসবে না। তার সাথে সাথে আমি চেষ্টা করব ওর এতগুলো অঙ্ক টেস্ট পেপারের প্রত্যেকটা অঙ্কর থেকে মিনিমাম 6 থেকে 7টা অঙ্ক বা 10টা অঙ্ক আমি সাজেশন করার চেষ্টা করব। ঠিক আছে, 10টা বা 5টা যাই হোক, একটা সাজেশন করব। সেইটুকু করলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তো আজকে যেটা ক্লাস হচ্ছে আমার 8 দাগের যে অঙ্কগুলো আছে, আর লাস্ট ভিডিও আজকে 8 দাগের। না, 8 দাগের তোমার যে কোশ্চেনগুলো আছে অনুপাতের সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 6, সেট 7, সেট এক্স, সেট 8, অর্থাৎ সেট 1 থেকে 8 পর্যন্ত আমার কিন্তু অলরেডি এই 8 দাগের অঙ্কগুলো করা হয়ে গেছে। আজকে যেটা করছি আমি 9 থেকে 13 পর্যন্ত পুরোটা কমপ্লিট করার। ঠিক আছে, তো তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এর পরের ভিডিও দিয়ে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার অনুপাত সমানুপাতের সাজেশন এবং তার সঙ্গে হচ্ছে সম্পাদ্য নিয়ে। ঠিক আছে, তাহলে এই কটা হয়ে গেলে আমার কিন্তু টেস্ট পেপার পুরো কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র 5 দাগ এবং 14 দাগ যতদূর সম্ভব, অর্থাৎ ত্রিকোণমিতি পরিমিতির অঙ্ক এবং তোমার পাটিগণিতের অঙ্ক, এই দুটো বাদে বাকি টেস্ট পেপার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হয়ে গেলে আমি কিন্তু সেই 5 দাগ এবং 14 দাগ মানে পরিমিতি এবং তোমার যে পাটিগণিত সেটার নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, যতদিন টাইম আছে, তোমাদের ম্যাথ পরীক্ষা যতদিন আছে তার আগে পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সাজেশনও পেয়ে যাবে। সেগুলো করলে আর অন্য কিছু অঙ্ক করার দরকার নেই। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে সেটটা নিয়ে আমি আলোচনা করবো প্রথমে, সেটা হচ্ছে 9 নম্বর সেট। 9 নম্বর সেটের 8 দাগের যে ফার্স্ট যে কোশ্চিনটা আছে, দেখো প্রথমে যে কোশ্চিনটা আছে বলা আছে যে যদি x/y+z = y/z+x = z/x+y হয়, তাহলে প্রমাণ কর যে প্রতিটি অনুপাতের 1/2 অথবা -1 এর মান সমান। অর্থাৎ এই যে প্রতিটা অনুপাত পাবো, মানে এটা সমান সমান সমান, এটা সমান সমান, এটা সমান সমান, মানে হাফ পাবো বা -1 পাবো। ঠিক আছে, এটা মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য কীভাবে করব, তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা কী করবো, ধরে নেব কে, যে x/y+z = y/z+x = z/x+y কে ধরে নিলাম। তাহলে এক্স এটা সমান সমান, এটা সমান সমান, এটা সমান সমান কে, তার মানে কি প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে এবং তৃতীয়টা সমান কে লিখতে পারবো। ওইটাই টার্ম করেছি আমরা, যে এখানে লিখেছি কি বলতো, যে x/y+z সমান কে, y/z+x সমান কে, z/x+y সমান কে। এখান থেকে আমরা x সমান সমান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করলে x সমান পাচ্ছি k × y+z, y সমান পাচ্ছি k × z+x এবং z সমান সমান পাচ্ছি k × x+y। এবার যেটা করব, এখন যে অঙ্কটা করার জন্য আমরা কি করব, যে ধরলাম যে এখন আমরা x+y+z বের করব। x+y+z অর্থাৎ x এর মান আমরা কি পেয়েছি k × y+z, প্লাস y এর মান কি পেয়েছি k × z+x, প্লাস z এর মান কি পেয়েছি k × x+y। এই x+y+z এর মান বসালাম গিয়ে, বা x+y+z সমান সমান কী পাচ্ছি, এলো গুণ করলাম, কে দিয়ে গুণ, এটার সঙ্গে কে দিয়ে গুণ, এটার সঙ্গে কে দিয়ে গুণ। কে দিয়ে গুণ করে দেখবে যে প্রত্যেকটাকে দুটো করে টার্ম থাকছে, একটা এখানে কে ওয়াই থাকছে আর এখানে প্লাস কে ওয়াই থাকছে।
এখানে কে জেড থাকছে, এখানে কে জেড থাকছে, কে এক্স আর কে এক্স মানে কি 2k x 2ky 2kz। তাহলে অর্থাৎ প্রত্যেকটা থেকে 2k কমন যাচ্ছে, তাহলে বা দিয়ে কী লিখতে পারবো, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 2k প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, তো 2k ইন্টু পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এই যে 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কী করলাম, বাম পক্ষে নিয়ে চলে আসলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে প্লাস ছিল গিয়ে কী হলো, মাইনাস হয়ে গেল, মাইনাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে 1 মাইনাস 2k ইজিক্যাল টু 0। এবার আমরা পেয়ে গেলাম জিরো ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে জিরো ফ্যাক্টর যখন পেয়ে গেলাম তখন কী লিখতে পারবো, হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 অথবা ওয়াই মাইনাস কে ইজিক্যাল টু 0। এখান থেকে দেখো মাইনাস 2k ইজিক্যাল টু কি -1, তাহলে কে সমান কী পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। তাহলে প্রতিটা অনুপাত হাফ পেয়ে গেলাম, প্রতিটা কে সমান, এটা তো কে সমান ধরেছি যে সমান সমান, এর প্রতিটা অনুপাত সমান সমান কী ধরেছি, কে ধরেছি, আর কে সমান সমান কী পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। তার মানে কি এটা সমান সমান 1/2 হয়ে গেল। আবার একটা কী বলেছে -1 হবে, এই টার্মগুলো সমান সমান মাইনাস হবে। কীভাবে হবে দেখো, যে আমরা কী পেয়েছি এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে এখান থেকে তোমরা দেখো তো ওয়াই প্লাস জেড সমান কী পাবো, মাইনাস এক্স, বা এক্স ইজিক্যাল টু কী পাবো, মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব এক্স বাই ওয়াই প্লাস জেড সমান সমান -1। ঠিক আছে, কারণ এই টার্মটা আমরা এই মাইনাসটা এপার নিয়ে চলে আসলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, আর ওয়াই প্লাস জেডটা পুরোপুরি নিচে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে তোমার দেখো, তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড পেয়ে গেলাম -1। ঠিক আছে, একই রকমভাবে আমরা পাবো এখানে, একই রকমভাবে আমরা পাবো এখানে যে ওয়াই বাই জেড প্লাস এক্স সমান -1 এখানে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে -1, এবং একই রকমভাবে জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কী পাবো, -1 পাবো। আশা করছি বুঝতে পেরেছো যে এই টার্মটা যেভাবে পেলাম, বা এখানে আমি আবার একবার বলে দিচ্ছি যে এখানে এটা সমান লিখতে পারি যে ওয়াই সমান সমান কি, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে এখান থেকে ওয়াই সমান সমান কী পাবো, মাইনাস এক্স মাইনাস জেড, আর মাইনাস কমন লিখে কী পাবো, মাইনাস এক্স প্লাস জেড। তাহলে এবার ওয়াই বাই জেড প্লাস এক্স বেরোবো নাকি, এই টার্মটা যদি সমান এপার আসলে কি নিচে চলে আসে, তাহলে ওয়াই বাই জেড প্লাস এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকছে এখানে -1। তাহলে একই রকমভাবে জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কী পেলাম, -1। তাহলে আমরা কী বের করেছিল, প্রতিটা অনুপাত সমান হয় অথবা কী হবে, হাফ হবে অথবা -1 হবে, তো ওটাই তো পেয়ে গেলাম। তাহলে অতএব লিখে দেবো যে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড বাই এক্স প্লাস হলে প্রতিটি অনুপাতের মান 1 অথবা -1 হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার ইজ টু এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু 1 হয়, তবে দেখাও যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজিক্যাল টু 1। ঠিক আছে, এবার আমরা কি করলাম, যে প্রথমে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার ইজ টু এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু 1। বা এবার আমরা কি করতে পারবো, বা যে এটাকে আমরা কি অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো বা বাই আকারে লিখতে পারবো, যে এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু সেম এটার ক্ষেত্রে একই রকম পেলাম, কি পেলাম যে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1। তার মানে কি প্রত্যেকটা পদ ইজিক্যাল টু কি 1, তার মানে লিখতে পারবো যে এই পদটা ইজিক্যাল টু 1, এটা পদ ইজিক্যাল টু 1, এটা পদ ইজিক্যাল টু 1। তাহলে লিখলাম ওটাই যে এক্স স্কোয়ার বাই ওয়াই বি ওয়াই প্লাস জেড সি জেড ইজিক্যাল টু 1। একই রকমভাবে ওয়াই স্কোয়ার সি জেড প্লাস এক্স ইজিক্যাল টু 1, জেড স্কোয়ার বাই এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু 1। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি কি সি জেড প্লাস এক্স, জেড স্কোয়ার সমান কী পাচ্ছি এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার মান পেয়ে গেলাম। এবার আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে বলেছে যে লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, লেফট হ্যান্ড সাইড, বা এখন লিখতে পারো কী দেওয়া আছে যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। গিয়ে এই টার্মটা কী করছে, এখানে খালি একটু তোমাদের একটু একটা ট্রিক্স করতে হবে, অন্য কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। কীরকম কী করতে হবে বলো তো, যে প্রথম পদের সঙ্গে আমরা উপর নিচে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। এবার দেখো কেন এক্স দিয়ে গুণ করছি, এক্স দিয়ে গুণ করছি এই কারণ দেখো এখানে আমার কি এক্স স্কোয়ারের মান আছে, তো এখানে দেখো যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এই জায়গাটা আমরা কী পেয়ে যাবো, এক্স স্কোয়ার পেয়ে যাবো, তার জন্য এক্স স্কোয়ার গুণ করছি। ঠিক আছে, তাহলে প্রথম টার্মটার সঙ্গে আমরা এক্স দিয়ে গুণ করছি উপর নিচে, তো এক্স দিয়ে গুণ করলাম এ এক্স বাই এক্স ইন্টু এ প্লাস এক্স,
প্লাস এখানে কী করছি ওয়াই দিয়ে গুণ করছি উপর নিচে, ঠিক আছে। তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কী পাবো বিওয়াই বাই ওয়াই ইন্টু বি প্লাস জেড, প্লাস এখানে কী করছি জেড দিয়ে গুণ করছি, তাহলে সি জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড। তাহলে উপরের টার্মটা থাকলো এক্স আর নিচে হচ্ছে তোমার এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স দিয়ে গুণ করলে কী পাবো এক্স প্লাস এক্স স্কোয়ার, প্লাস নিচে যদি গুণ করে দিলে কী পাবো বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এখানে জেড দিয়ে গুণ করলে কী পাবো সি জেড প্লাস জেড স্কোয়ার, আর উপরে যা আছে থাকলো। এবার কী করছি শুধুমাত্র এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার মানটা বসাবো, বাকি যা আছে তার রেখে দেবো। তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে বিওয়াই প্লাস সি জেড, এখানে তোমার ওয়াই স্কোয়ার হচ্ছে সি জেড প্লাস এ এক্স, আর এখানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই মানে জেড স্কোয়ার মান বসালাম। এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা তোমার দেখো সেম আছে, ও তো উল্টো করে লেখা আছে, যেখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানে দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানেও এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তার মানে লসাগু কী হবে লসাগু হয়ে যাবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর এ ভাগ করলে কী হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ভাগ করলে কি ওয়ান, আর ওয়ানের সঙ্গে গুণ করলে এ এক্স গুণ করলে কী হবে এক্সই পাবো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই রকমভাবে কী পাবো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সমান কেটে কী হচ্ছে ওয়ান। তো আমাদের প্রমাণ করতে, এটা তো প্রমাণ করতে বলেছে, তো প্রুফ হয়ে গেল বা প্রমাণিত লিখতে পারো, ঠিক আছে, প্রমাণিত প্রমাণিত। তারপরে নেক্সট সেট অর্থাৎ 10 নম্বর সেট পেজ হচ্ছে তোমার কত 192। আর 10 নম্বর সেটের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা অঙ্কটা দেওয়া আছে 8 দাগের ফার্স্ট যে অঙ্কটা বলা আছে যে এক্স ইজ টু এ ইজিক্যাল টু ওয়াই ইজ টু বি ইজিক্যাল টু জেড ইজ টু সি হলে প্রমাণ করো যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইজিক্যাল টু 3xyz বাই এবিসি। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের একটু বুঝতে হবে, যদি বুঝে নাও খুব সহজ অঙ্ক কিন্তু, ঠিক আছে। এই ধরনের অঙ্ক ধরে যেখানে ধরো এই টার্মটা দেওয়া আছে এখানে অন্য কিছু প্রমাণ করতে বলেছে, তবুও তোমরা পেরে যাবে যদি তোমরা এই জিনিসটা বুঝে নাও শিখে নাও। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে ফার্স্ট কী করব যে এই যে টার্মটা দেওয়া আছে এই টার্মটা সমান সমান আমরা কে ধরে নেব, ঠিক আছে। প্রথমে দেখো যে এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি, এখানেও কে তুমি ধরতে পারো বা পরের লাইনেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই টার্মটা দেখো একটু আগে আর করলাম যে একটা অনুপাতকে আমরা কী আকারে লিখতে পারবো ভাগ আকারে লিখতে পারবো বা বাই আকারে লিখতে পারবো, মানে এক্স বাই এ ইজিক্যাল টু ওয়াই ইস টু বি মানে কি ওয়াই বাই বি, জেড ইস টু সি মানে কি জেড বাই সি ইজিক্যাল টু কে সমান সমান ধরলাম। গিয়ে এবার দেখো প্রত্যেকটা টার্ম ইজিক্যাল টু কী লিখতে পারবো কে লিখতে পারবো, তাহলে এক্স বাই এ ইজিক্যাল টু কে, ওয়াই বাই বি ইজিক্যাল টু কে, জেড বাই সি ইজিক্যাল টু কে। তো এখান থেকে তোমার এক্স সমান সমান পাচ্ছি এ কে, ওয়াই সমান পাচ্ছি বি কে এবং জেড সমান সমান পেয়ে গেলাম সি কে। তাহলে অর্থাৎ এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। এবার আমাদের বাম পক্ষে কী দেওয়া আছে কি যে বাম পক্ষে দেওয়া আছে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব। এখানে দেখো আমরা এক্সের মান পেয়েছি, ওয়াইয়ের মান পেয়েছি এবং জেডের মান পেয়েছি। এখানে আমরা কি করব এক্স ওয়াই জেডের মানটা আমরা বসাবো। তাহলে এখানে দেখো এক্স মানে কী পেয়েছি এ কে, মানে এ কে তার কিউব বাই এ কিউব প্লাস ওয়াই সমান সমান কি বি কে, বি কে কিউব বাই বি কিউব প্লাস জেড সমান সমান সি কে তার কিউব আছে তাই সি কে কিউব বাই সি কিউব। গিয়ে এবার এ কে কিউব তার মানে একটা ফর্মুলা আছে তোমার সূচকের যে এক্স ওয়াই টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্সেরও এম আর ওয়াইয়েরও পাওয়ার এম। তাহলে এখানে সেটা লিখতে পারবো যে এ কে কিউব মানে কি এ কিউব কে কিউব, আর এখানে একই রকমভাবে বি কিউ কে কিউব, এখানে সি কিউ কে কিউব, আর নিচে যা আছে থাকলো। এবার দেখো এখানে তোমার এ কিউ কেটে যাচ্ছে, বি কিউ কেটে যাচ্ছে, সি কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব, আর তিনটা কে কিউবের যোগ করলে আমরা কী পাবো 3 কে কিউব, ঠিক আছে। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ বাম পক্ষ লিখতে পারো। ডান পক্ষে আমরা কী দেওয়া আছে যে 3xyz বাই এবিসি। এবার দেখো 3 ইন্টু xyz এর মান আমরা জানি, এক্সের মান হচ্ছে এ কে, ওয়াইয়ের মান হচ্ছে বি কে এবং জেডের মান হচ্ছে সি কে। তাহলে উপরের টার্মটা গুণ করলে আমরা দেখো 3 ইন্টু কে মানে কি কে কিউব, আর এবিসি গুণ আকারে থাকলো, তাহলে 3 কে কিউব এবিসি বাই এবিসি, তাহলে এবিসি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3 কে কিউব। তাহলে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে কী হলো প্রুফ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন যে 8-এর 2 নম্বর মানে 10 নম্বর সেটের 2 নম্বর কোশ্চিন দেখো। 10 নম্বর সেটের 2 নম্বর কোশ্চিনটা কী আছে যে বলা আছে যে এক্স সমান সমান 4a বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a
প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি এর মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি কিন্তু সেট 4 8-এর 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে বা আমার প্লে লিস্টে আছে, প্লে লিস্টে বা অর্থাৎ তোমার 8 দাগ যে কোশ্চেন নম্বর দিয়ে প্লে লিস্ট আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, সেখানে করে দেওয়া আছে। তারপরে নেক্সট সেট হচ্ছে 11, পেজ কত, পেজ হচ্ছে 194, 194 পেজের যে 11 সেট আছে তার 8 দাগের যে কোশ্চেনগুলো সেগুলো করছি। প্রথমে যে কোশ্চেনে দেওয়া আছে যে যদি এ ওয়াই মাইনাস বি এক্স ইজিক্যাল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজিক্যাল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয়, তাহলে দেখা হচ্ছে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই বাই বি ইজিক্যাল টু জেড বাই সি। এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 5-এ করে দেওয়া আছে, ঠিক আছে। তো সেট 5-এর অঙ্ক, 8-এর 2 নম্বর অঙ্ক সেট 5-এর, তো এটারও কিন্তু ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলবো তোমাদের এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এই কোশ্চেনটা তোমাদের দেখবে যে আশা করছি পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা পাচ্ছ। দুটা থাকবে, দুটার মধ্যে একটা তোমরা কিন্তু এটা আমার মনে হচ্ছে যেটা তোমরা যে এটা পাচ্ছ 90% পাচ্ছ এটা, তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। কী দেওয়া আছে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাও যে ইজিক্যাল টু 1 হলে দেখাও যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজিক্যাল টু 1। এই অঙ্কটা কিন্তু অলরেডি প্রথম সেটে, তোমার ম্যাথামেটিক্সের প্রথম সেটে দেখবে 8-এর 2 নম্বর অঙ্কটা, এটারও ভিডিও করা আছে, অঙ্ক করে দেওয়া আছে সুন্দরভাবে, সেখান থেকে তোমরা কী করো তো দেখে নিও, ঠিক আছে। নেক্সট সেট 12 নম্বর সেট, এবং 12 নম্বর সেটের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 12 নম্বর সেটের 8-এর যে ফার্স্ট অঙ্ক দেওয়া আছে সেটা দেওয়া আছে যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হলে প্রমাণ করো যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু 0। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু 0 এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো আগে বলেছিলাম যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা কে ধরে নেব। তাহলে কে ধরে নিলে প্রথম টার্মটা ইজিক্যাল টু কে, দ্বিতীয় টার্মটা ইজিক্যাল টু কে এবং তৃতীয় টার্মটা ইজিক্যাল টু কে। তো ওই টার্মটাই করলাম, ওই জিনিসটাই করলাম যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু কে, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু কে, জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইজিক্যাল টু কে, এটুকুটা পেলাম, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে এক্স সমান সমান কী পাচ্ছি, এক্স সমান সমান পাচ্ছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান কী পাচ্ছি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড সমান সমান পাচ্ছি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, তাহলে এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি। এখানে জাস্ট কী করলাম, এখানে শুধুমাত্র আমরা এক্স ওয়াই জেডের মানটা শুধু বসাচ্ছি, ঠিক আছে। এখানে তোমার এই যে এল ইন্টু এক্সের মান কি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেডের মান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার দেখো প্রত্যেকটা টার্মে কে আছে, তাহলে আমরা কি করতে পারবো, কে কমন নিতে পারবো। তাহলে কে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি এখানে কি এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, গুণ করলে আমরা পাচ্ছি এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এখানে এম দিয়ে গুণ করলে কী পাচ্ছি এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার, আর এখানে এন দিয়ে গুণ করছে পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এন এম তার স্কোয়ার। দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু কেটে যাচ্ছে, এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল, আর এই টার্মটা তাহলে কী পাচ্ছি কে ইন্টু 0। তাহলে কী পেলাম কে ইন্টু 0 মানে হচ্ছে 0, প্রুফ হয়ে গেল, যেটা সমান 0 পেয়ে গেলাম। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এটা সমান এটা হবে। ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে পরপর, আর ক্রমিক যদি বলে যদি এ বি সি ডি একটি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারবো যে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। মানে প্রথম ফর্মুলাটা হচ্ছে এটা, যে যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, আর এটা সমান আমরা কে ধরে নিলাম। তাহলে প্রত্যেকটা টার্ম ইজিক্যাল টু কে লিখতে পারো, এ বাই বি ইজিক্যাল টু কে, বি বাই সি ইজিক্যাল টু কে, সি বাই ডি ইজিক্যাল টু কে। তাহলে এ সমান কী পাচ্ছি, তো এখানে এ সমান পেলাম কত বি কে, এখানে বি সমান সি কে, সি সমান ডি কে। এবার দেখো এখানে বি কে
এবার বি এর মান আমরা কিন্তু এখানে জানছি, বি সমান সমান কত, সি কে, তাহলে সি কে স্কোয়ার, বি এর মান যদি বসে কী পাবো, সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার, আবার এখানে সি সমান পাচ্ছি ডি কে, তার মানে কী পেয়ে যাবো ডি কে কিউব, তাহলে এ সমান সমান পেয়ে গেলাম ডি কে কিউব, আর বি সমান পেয়ে যাচ্ছি ডি কে স্কোয়ার এবং সি সমান সমান ডি কে। বাম পক্ষ দিয়ে কী করছি, যে টার্মটা দেওয়া আছে আমাদের মানগুলো পেয়েছি এ বি সি, তে সেই মানগুলো বসালাম এখানে, এ স্কোয়ার মানে ডি কে কিউ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ডি কে স্কোয়ার তার স্কোয়ার, এটা বসালাম একই রকমভাবে সি স্কোয়ার সি এর মান হচ্ছে ডি কে তার স্কোয়ার মানে ডি স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা ডি কে কিউ তার স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এই টার্ম থেকে তুমি দেখো এই টার্ম থেকে তোমার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি কে স্কোয়ার মাইনাস 1, আর এখানে তোমার ডি স্কোয়ার কমন যাচ্ছে এই যেখানে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1, আবার পুরোটা থেকে আবার দেখো এখানে দেখো ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মানে কি ডি টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 4 থাকলো, আর এই যে কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড কি, যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার স্কোয়ার, মানে বি স্কোয়ার মানে কি ডি কে তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি ডি কে তার স্কোয়ার, আর পাওয়ার স্কোয়ার আছে থাকলো, তাহলে এখানে পাচ্ছি আমরা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এখান থেকে আবার ভিতরে দেখো কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তো ডি স্কোয়ার কে স্কোয়ার কমনের পরে থাকছে কি কে স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে এটারও স্কোয়ার আবার এটারও স্কোয়ার, তাহলে লিখতে পারবো কি ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার হবে এখানে কিন্তু, হ্যাঁ এখানে স্কোয়ার হবে, তাহলে দেখো তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে যাচ্ছি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। নেক্সট এবং লাস্ট পেজ 201 পেজের 8 দাগের কোশ্চেনগুলো দেখো, এবং লাস্ট যেটা লাস্ট ভিডিও অর্থাৎ 8 দাগের অর্থাৎ অনুপাত সমানুপাতের 8 দাগের টেস্ট পেপার কিন্তু কমপ্লিট, এই অঙ্কটা এই 8 দাগের এই অঙ্কটা বলে দুটো অঙ্ক বলে দিলে কিন্তু টেস্ট পেপার পুরো অঙ্ক কমপ্লিট হয়ে গেল 8 দাগের। তো সুতরাং আমার কিন্তু তোমার 1 দাগ 2 দাগ 3 দাগ টেস্ট পেপারের সমস্ত টেস্ট পেপার সেটের 1 2 3 4 5টা বাদ আছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8 হয়ে গেল, 8 বাকি আছে, 9 হয়ে গেছে, 9 সাজেশন দিয়ে দিয়েছি ওই কটাই করবে, 10 বাকি আছে, 10 দরকার না, 11টা করব, তোমার 15 হয়ে গেছে, ঠিক আছে, আর 14 নম্বরটা করবো যেটা পরিমিতির অঙ্ক, তার মানে পরিমিতি এবং পাটিগণিত অর্থাৎ 5 দাগ আর 14 দাগ যত সম্ভব বাকি আছে ওই দুটো কিন্তু আমি কমপ্লিট করে দেবো টেস্ট পেপার থেকে, ঠিক আছে। তো 8 দাগে যে কোশ্চেনে দেওয়া আছে এখন 201 পেজের সেট 13, যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 8-এর 2-এর অঙ্ক করে দেওয়া আছে, সেখানে দেখে নিও। নেক্সট অঙ্কটা কিন্তু দেওয়া আছে, আর এই অঙ্কটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, বারবার বলছি। এটা কত নম্বর সেটে আছে, 1 নম্বর সেটে 8-এর 2 নম্বর অঙ্কটা কি, যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাও যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইজিক্যাল টু 1 হবে, এটা প্রমাণ করতে বলেছে। লাস্টে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।